একটা স্তম্ভ, এটার মধ্যে কোনো ছাড় রাখেন নাই। অসুস্থ, দাঁড়াতে পারছেন না, বসে পড়ে, বসতে পারছেন না, শুয়ে পড়ে, কোনো ছাড় নেই। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আমাদেরকে বোঝানোর জন্য এই জায়গায় চলে গেছেন, বলেছেন যে উম্মত, ঈমান এবং কুফরের মাঝখানের দেওয়ালের নাম সালাত। আবার বলেছেন আমরা সিরিয়াসলি যাতে নেই যে এক ওয়াক্তের নামাজ যদি তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, যেন তুমি কুফরি করলা। কি করলা? কুফরি করলা। তো হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উপরে এত গুরুত্ব দিয়েছেন। এই নামাজের মধ্যে আমরা সবাই নামাজ পড়ি, আচ্ছা দেখেন নামাজ পড়ে বের হয়ে আবার গালাগালিও করি না? নামাজ মসজিদের বাইরে যদি পুকুর ঘাট থাকে তাহলে তার কোনো কথা নাই। পুরা এলাকার গীবত সব পুকুর ঘাটে বসে করি। আমাদের মধ্যে কেউ সাদা ড্রেস, কেউ টুপি, একটা ড্রেস কোড আছে না? আপনারা জানেন এই ড্রেস কোড আল্লাহর দরবারে কোনো কাজে, আল্লাহর দরবারে ভিতরের ড্রেস কোড কাজে আসে। কারণ আমার পার্সোনালিটিটা গ্রো করে, ডেভেলপ করে কিসের উপর? আমার ভিতরের জগতের উপর। আমার ভিতরের জগতে যদি হিংসা থাকে সেটা আমার মুখে প্রকাশ পায়। বুঝতে পেরেছেন? কুমুট করে বসে থাকা, আরেকজনকে সহ্য করতে না পারা, এগুলা ঘটনা কই? ঘটনা হচ্ছে আপনার ভিতরের পার্সোনালিটির মধ্যে, যেখান থেকে আপনার স্পিরিচুয়াল পার্সোনালিটি ডেভেলপ করে, সেখানে আপনি হিংসা ভরে রেখেছেন। তো যদি হিংসা ভরে রাখেন, তো আপনি যে ওযু করে নামাজে গেছেন, আপনার ওই ওযু শারীরিকভাবে আপনি অবশ্যই ধৌত করেছেন, কিন্তু আপনি ভিতরের ওযু করতে পারেন নাই। যেহেতু ভিতরের ওযু হয় নাই, সেই হেতু নামাজের খুশু খুদু আসে নাই। আপনি জিন্দেগি অতিবাহিত করেছেন, নামাজ আপনার ভিতরে, আপনার চরিত্রে কোনো পরিবর্তন আনে নাই। নামাজ ভিতরে কোনো পরিবর্তন আনে। সেই জন্য সুফিয়ায়ে কেরাম দুই ওযুর কথা বলতেন। কয় ওযু? একটা পানির ওযু আর একটা তাওবার ওযু। একটা পানির ওযু, পানি দিয়ে যখন আমি ধৌত করছি, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করছি, মওলাই কারীম আমি হাত দিয়ে অনেক গুনাহ করেছি, তোমার দরবারে বিনীতভাবে আমি মাপ চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তাইলে একটা ওযু দিয়ে হাত ধুচ্ছেন, আর একটা তওবার ওযু দিয়ে ভিতর ধৌত করছেন। দুই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি একাকার না হয়, তো নামাজের বাহ্যিক রূপটা আসে, ভিতরের রূপ আসে। আজকে উম্মতে মুসলিমা আমাদের ভিতর জগতের মধ্যে একটা ইনকিলাব প্রয়োজন। ভিতর জগতের মধ্যে একটা ইনকিলাব প্রয়োজন। আমরা সবাই তো বলি নামাজের মধ্যে খুশু খুদু, সবাই বলি না? মনে রাখবেন তো, আমাদের মৌলিক সমস্যা হয়ে গেছে আমরা